বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নতুন শিক্ষাক্রম ষষ্ঠ সপ্তমে কোনো পরীক্ষা বা কোনো লিখিত পরীক্ষা নয়, 8 নভেম্বর 2023 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তথ্য প্রকাশ করেছে। নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ সপ্তমে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন আগামীকাল বৃহস্পতিবার 9 নভেম্বর থেকে শুরু হচ্ছে। তবে নতুন শিক্ষাক্রমে এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের অংশ হিসাবে কোনো লিখিত পরীক্ষা নিতে পারবে না। সরকারি বেসরকারি স্কুলগুলো মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এই বিষয়টি মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তা ও সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। বুধবার দুপুরে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য নিশ্চিত হয়ে গেছে। সূত্র জানায়, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নে লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল কিছু স্কুল। বিষয়টি শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষামন্ত্রী দীপুমনি নির্দেশ দিয়েছেন কোনো লিখিত পরীক্ষা না নেওয়ার জন্য আদেশ জারি করতে। সে অনুযায়ী আদেশ জারির প্রস্তুতি চলছে। জানতে চাইলে অধিদপ্তরের মাধ্যমিক উইং এর উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন দৈনিক আমাদের বার্তাকে বলেন, ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো নিশ্চিত পরীক্ষা নেওয়া যাবে না। মূল্যায়ন টুলস নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। বিষয়টি সব শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের জানিয়ে আদেশ জারি করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গতানুগতিক পরীক্ষা ছিল শুধুমাত্র পরীক্ষার্থীর স্মৃতিশক্তির মূল্যায়ন। তবে নতুন শিক্ষাক্রমে পরীক্ষার্থীর সার্বিক দক্ষতা, অর্জিত জ্ঞান ও পারদর্শিতার মূল্যায়ন হবে। এই মূল্যায়ন পরীক্ষা থেকে বেশি গ্রহণযোগ্য। অনেকে বিষয়টি বুঝতে না পেরে কোনো প্রভাবে বিভ্রান্ত হয়ে এর বিরোধিতা করছে। এ ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আদেশ জারি। এটা 8 নভেম্বর প্রকাশিত হয়েছে। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সকল স্যার ও ম্যাডামদের অনুরোধ করব, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, আপনার প্রতি ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।